আমার নাচির, আমার সুর, আমার কীর্তন, আমার অহংকার, আমার নাম, যশ, সুর, গলা, কান্না, সব করে যাচ্ছে, সব করে যাচ্ছে। আমার ভয় করতে লাগে, আমার ভয় করতে লাগে, ভয় করছে। আমি যে আর্টিস্ট, আমাদের যে সবচেয়ে বড় অভিশাপ, এই শেষ পড়াশোনাতে, শেষ পড়াশোনাতে আমাকে ভয় করতে লাগে, আমাকে ভয় করতে প্রোডাকশন দেখলাম, শেষ বসন্ত সমরেশ বসুর লেখা, ভীষণ ভালো। মানে রঙ্গসেনার যে টিম ওয়ার্ক, শুধুমাত্র তো নাটক নিয়ে বললে হবে না, নাটকের যে টিম ওয়ার্ক, যে সমস্ত সবাই মিলে এমন সুন্দর একটা প্রোডাকশানকে নামানো, এদের মানে ভীষণ রকম পরিশ্রমের ফল এটা। ভীষণ ভালো লেগেছে। ধ্রুপদদের প্রত্যেকটা নাটকেই আমি যাই এবং দেখি, এবং এবারে যে এই প্রথম এটা শুরু হয়েছে, খুব ভালো লাগে। এক কথায় অনবদ্য। আমি এই প্রোডাকশনটা ফেসবুকে দেখেছিলাম যে এটার ছবি, তখন থেকেই মনে হচ্ছিল যে প্রিভিয়াস যেটা বললেন তখনই মনে হচ্ছিল যে দেখ। তারপরে যেহেতু আমি গ্রুপের এক সদস্যের গার্জিয়ান, সেখান থেকে ওরা বললো যে এসো, সেখান থেকে আমি তখন ভেবেছিলাম যে দেখলে ভালো হবে। এখানে কিন্তু খুব ভালো লেগেছে, ভালো লেগেছে এবং ইমোশনালি অনেক জায়গাতে অ্যাটাচমেন্ট হয়েছে যে কী হয়, বয়স হয়ে গেলে কী হয়, সেগুলোকে আমি ভীষণ কী বলবো, ভেতর থেকে জিনিসটাকে আমি উপলব্ধি করেছি, কষ্টটাকে বুঝেছি। খুব ভালো আজকে এত ভালো একটা প্রোডাকশান হবে এটা আগে থেকে জানতে পারলে আমি আরও কয়েকজনকে সঙ্গে আনতাম। এটা খুবই ভালো লাগলো, এবং এদের লাইটিং এবং সমস্ত টেকনিক্যালি কাজগুলো আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। অভিনয় খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগলো। প্রোগ্রামটা আগে জানলে আরও সুবিধে হতো, আরও প্রথম থেকে আমি আসতে পারতাম। এইটাই আমার দুর্ভাগ্য, আমি প্রথম থেকে দেখতে পারি। আচ্ছা, হয়ে গেছে একদম। আরে এইখানটা পড়ুন আচ্ছা। ধন্যবাদ সকলকে। আমরা একটুখানি নিজেরাই খুব টেনশনে ছিল, কিন্তু টেনশনের ছাপটা আমাদের প্রোডাকশনের মধ্যে আছে। আমরা সকলেই খুব টেন্স, এখনো খুব টেন্স। কোনো টেনশনের কারণ নেই। আমি অনেক প্রতিদিনই প্রায়ই আসি, এক দিন আমার ব্যক্তিগত কারণে হয়তো বাদ যায়। আজকে নাটকের একটি পরমান্ন পেলাম, নাটকের পরমান্ন। শেষ পাতে পায়েস দেয় না, সেই পায়েস, নাটকের পায়েস পেলাম। আমি তৃপ্ত, পরিপূর্ণ তৃপ্ত। একটুখানি পরিচয় করাই, 2 মিনিট একটু রাত হয়েছে জানি, সবাই একটু বলো। প্রীতম সাহা, চঞ্চল ব্যানার্জি, জয়ন ভট্টাচার্য, দিব্যেন্দু দত্ত, বিশ্বাস, শুভদীপ দত্ত, সপ্তর্ষি ঘোষ, বন্দনা ঘোষ, ক্রীড়া ঘোষ, প্রাপ্তি ভট্টাচার্য, নমস্কার অসীমা রায়, দীপিকা সেন, নমস্কার লিলি ঘোষ।
লাগছে? নমস্কার, প্রার্থনা ঘোষ। আমি দীপ ভৌমিক। আমি চৌধুরী ভট্টাচার্য। আর ধ্রুপদ, খুব কঠিন একটা গল্প, সমরেশ বসুর। আমার গলাটাই কেঁপে যাচ্ছে। আমরা যারা আর্ট ফর্ম নিয়ে কাজ করি, উই অল আর আর্টিস্ট, তাদের একটা বড় চিরন্তন সমস্যা শেষ বয়স, সেই নিয়ে নাটক। আর এটা কোথাও আমার নিজের জীবনের সাথে মিলে যায় বলে আমার নাটকটা বেশ করতে ভালো লাগে। কিন্তু খুব কঠিন একটা প্রোডাকশন ছিল। আমরা আপনাদের সকলকে প্রথমত ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন, আপনারা আমাদের কাছে আপনাদের জন্য একটা হাততালি পাবেন। আর থ্যাংক ইউ সো মাচ রবীন্দ্র ভবন হল কর্তৃপক্ষ এবং কর্মচারী সকলকে, তারা আমাদের অনেক সাহায্য করেছে। সকাল থেকে অনেক মুখজামটামি ঝগড়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ ভালো যেটা সেটা হয়। আমাদের নান্নাসাকে অনেক শুভেচ্ছা, কারণ তারা আমাদের ডেকেছে। আমার খুব পরিচিত মানুষজন সবার কাছে আছে, তবু আপনারা আপনাদের উচ্ছ্বাস আমাদের জানালেন। তবু আমাদের কতজন একটু ক্যামেরা নিয়ে যাবে, যদি কিছু ত্রুটি দিয়ে লেগে থাকে সেটা আমাদের মেনশন করুন। তবু কিছু একটু বলে যাবেন, তাহলে আমাদের খুব মানে আল্লাহ হবে। এটা আগে থেকে কোনো কিছু প্রচারটা বোধহয় ছিল? অ্যাকচুয়ালি আমরা রিহার্সাল নিয়ে এতটা মগ্ন ছিল, আমরা সময় করে দিতে পারিনি। লোক সংখ্যা বাড়। আপনারা কি বলবেন, লিখবেন যে নাটকটা কেমন হয়েছে। আর 15ই ডিসেম্বর নৈহাটি ঐক্যতায়ন মঞ্চে আবার আমাদের পরবর্তী প্রদর্শন রয়েছে, সেদিন আপনাদেরও নিমন্ত্রণ রইল। আপনারা থ্যাংক ইউ সো মাচ। এই নাটকটি হবে, একটু ক্যামেরা নিয়ে আপনাদের সকলের কাছে যাচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। কত ভালো লাগছে আমি আপনাদের নৈহাটি পিএইচডির হয়ে হসপিটাল তৈরি হয়েছে ডেলা বাবা, ওখানে দীর্ঘ 8-10 বছর ছিলাম। ওই হসপিটালটা তৈরি, আমি পিএইচডি স্টাফ ছিলাম। তোমরা আরো ভালো এগিয়ে যাও। বসন্ত নাটকে যে ধ্রুপদ আমার কলিগ হয়, ধ্রুপদের নির্দেশনায় এত ভালো একটা নাটক হয়েছে সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ড্রেস, তারপরে লাইটিং, খুব তাড়াতাড়ি যে স্টেজের কি পরিবর্তন, হ্যাঁ, এটা এত ভালো লেগেছে, এটা যেন আরও ভালো হয় সেই আশা রেখে আমি অসংখ্য ধন্যবাদ। খেলায় শেষ বসন্ত সমরেশ বসুর নাটক অবলম্বনে অসাধারণ নাটক প্রদর্শন করলেন, এবং আমি বলবো দর্শককে দেখুন, না দেখলে বুঝতে পারবেন না এদের মানে অভিনয় থেকে শুরু করে মঞ্চায়ন, দৃশ্যায়ন অসাধারণ। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সময় উপযোগী এবং একটি নাট্য প্রযোজনা। সকলকে অনেক শুভেচ্ছা, তোমরা আরও ভালো এগিয়ে যাও, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখুন এবং উপভোগ করুন, অসাধারণ নাটক, অসাধারণ অসাধারণ। তো বাক্য সব হারিয়ে ফেলেছি। ধ্রুপদ ঘোষ ওকে প্রথমবার আমি মঞ্চে এই মানে অভিনয়ে জগতে এসে দেখলাম, আমি অনবদ্য, আর কিছু বলার নেই। পরবর্তী সব নাটকই আমার দেখার ইচ্ছে রইল, জানি না সুযোগ আমার হবে কিনা। দাদা আপনি কিছু বলবেন? ধ্রুপদের সঙ্গে পরিচয় কলেজ লাইফ থেকে, তো মানে অভিনেতা ধ্রুপদ হিসেবে মানে তখন ইউনিভার্সিটি এবং কলেজ লাইফে আমরা কোনোদিন লোকে পাইনি এইভাবে, কিন্তু আজকে এই পারফরমেন্স আমি আগেও দেখেছি, নৈহাটিতে গিয়েও আমি ওর পারফরমেন্স দেখেছি। ছোটদেরকে এইভাবে করা, ওর যে শুধুমাত্র পড়াশোনার বাইরেও এই যে এত ভালো এই পরিধিটা তৈরি করেছে, যেখানে মানে একটা পরিবেশ সচেতনতা থেকে আরম্ভ করে বাচ্চাদের সাহায্য করা থেকে আরম্ভ করে, এবং আমাদের যে হারিয়ে যাওয়া যে শিল্প এই নাটক, এটাকে যে ও পুরো মানে জীবন্ত করে তোলার যে প্রচেষ্টা রেখেছে, এটাই খুব মানে কুর্নিশ জানানো। খুব ভালো লাগলো, প্রচেষ্টা চালিয়ে যায়। আমার মনে হয়েছে আমি নাটকের পরমান্ন আস্বাদন করলাম, আর এই নাটকটি মানুষকে শিক্ষা দেয় যে আত্মগরিমা জীবনে যত অহংকার সব শেষ বয়সে চূর্ণ হয়। একটা সময় আসে
যখন মানুষকে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। এই নাটকটির মধ্য দিয়ে সেইটা পরিপূর্ণভাবে প্রকটিত হলো। এটাই আমার শেষ বক্তব্য। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ। রইল। কেমন হয়েছে নাটকটা? নৈহাটি রঙ্গসেনা। রঙ্গসেনা। নৈহাটি রঙ্গসেনার এই প্রযোজনা অসাধারণ, এবং আমি অনেক নাটক দেখি, কিন্তু আজকের নাটকটা সত্যি খুব, আজকে দর্শক খুব কম হয়েছে, কিন্তু নাটকটা মানুষকে অনেক শিক্ষা দিয়েছে। মানুষের প্রয়োজন হয় শেষ জীবনে মানুষকে কীভাবে হতে হয়। এবং আমি সকল দর্শককে বলবো, যারা দেখেননি তারা অবশ্যই নাটকটা দেখুন। বলার কিছু নেই, নাটকটা দেখলেই বুঝতে পারবেন মানুষ কত একাকিত্ব এবং মানুষের কী প্রয়োজন, মানুষের কিসের মধ্যে দিয়ে যেতে হয়, উত্থান পতন মানুষের থাকে। এবং আমি চাইবো সবাই দেখুক, দেখে অভিজ্ঞতা অর্জন করুক এবং সমাজে কাজে লাগুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নৈহাটি রঙ্গসেনার প্রযোজনাটা অসাধারণ লেগেছে, খুব সুন্দর হয়েছে। শিল্পীর অভিনয় খুব সুন্দর, আরও মানে আরও নতুন নতুন কাজ দেখতে চাই। খুব সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। লড়াইটা করছেন এটাই অনেক। এই যুগেতে তো সবাই মোবাইল নিয়ে বসে আছে, আপনারা একটা লড়াই করছেন, আমরা তাই সুযোগ পাচ্ছি দেখার। এটা আমাদের বিরাট রঙ্গসেনা প্রযোজিত অভিনীত এই যে আজকে নাটকটা দেখলাম, শেষ বসন্ত, সমরেশ বসুর লেখা একটা সত্য উপন্যাসকে এরকম মঞ্চে উপস্থাপনা করার সেটা অত্যন্ত সুচারুভাবে করেছেন। দৃশ্য পরিকল্পনা, আলো এবং সর্বোপরি যে ডায়ালগ ওনারা তৈরি করেছেন, তার মধ্যে কোথাও কোনোরকম শিথিলতা নেই। অত্যন্ত উপযোগী একটি নাটক তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা এই দর্শকদের, নাট্য দর্শকদের, নাট্যমোদীদের এটা তৃপ্ত করবে। আমি এই 2.5 ঘন্টার নাটকটি দেখে অত্যন্ত তৃপ্ত হয়েছে এবং আমার আশা এটা সকলেই ভালো লাগবে এবং দেখা উচিত। একজন শিল্পীর জীবন, তার প্রথম জীবন, এত শিল্পীভাবে মঞ্চে উপস্থাপনা করা হয়েছে। অভিনয় নিয়ে কারোর কিছু বলার নেই, প্রত্যেককে অসাধারণ অভিনয় করছে। সবচেয়ে ভালো লাগলো দৃশ্য পরিকল্পনা এবং আলোর ব্যবহার। তার সঙ্গে একটা বলি, একটা থেকে একটা দৃশ্য দৃশ্যান্তরে যাচ্ছে, সেখানেতে ধ্রুপদী সঙ্গীত ব্যবহার করা হয়েছে। যখন তারা স্টেজ থেকে আবার নিজেদের মতো করে নিচ্ছে, হয়তো হাফ মিনিটের ব্যবধানে, কিন্তু সেই মাঝখানে ধ্রুপদী সঙ্গীত ব্যবহার করছেন, যেটি নাট্যের যে মূল ভাবনা, মূল দর্শকদের যে গতি, সেই গতিকে অক্ষুণ্ণ রেখে একটা দর্শকের একটা দৃষ্টি পায়, তাকে নিয়ে যাবার জন্য এটা অত্যন্ত সহায়ক হয়েছে। এরপরে বলি যে আলোর ব্যবহার, এত সুচারু আলোর ব্যবহার নতুন নাট্যদল, যেখানে প্রত্যেকটি যুব পরিচালক, যুব নাট্য কর্মী, সকলেই যুবক, নব্যযুবক, তাদের কাছ থেকে যেই ব্যাপারটা বেরিয়েছে খুব ভালো লাগলো আমার। উদ্ভাবনীর জন্যে নৈহাটি রঙ্গসেনাকে আমি অভিবাদন জানাই। আর প্রতিটা দৃশ্যই ভালো হয়েছে এবং সিনেমাটিক দৃশ্য হয়েছে। একটি দৃশ্যের কথা উল্লেখ করা না করলে নয়, সেটি হচ্ছে যে নদীর তীরে কৃষ্ণভাবিনীর দাসী আসেন এবং সেইখানেতে নদীতে তিনি প্রদীপ ভাসাচ্ছেন এবং সেই প্রদীপ নদীর ঢেউয়ের জলে ভাসছে এবং সে স্রোতেতে সেগুলো আন্দোলিত হচ্ছে। এই যে একটি দৃশ্য পরিকল্পনা, প্রদীপগুলোর আলোতে আলোকিত হয়ে, এটি একটি অত্যন্ত উদ্ভাবনী একটি ব্যাপার বলে আমার লেগেছে এবং দর্শকরা এই যে দৃশ্যটি দেখে মোহিত হবেন। অত্যন্ত ভালো লাগে উচ্চারণ, ডায়লগ
উচ্চারণ, অভিনয়, অভিব্যক্তি প্রত্যেকেরই ভালো ছিল, বেশ ভালো ছিল। আমি নৈহাটি রঙ্গসেনা প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই এবং এই নাটকটি আরও প্রচার প্রসার আমি দেখতে চাই। সকলকে ধন্যবাদ। প্রোডাকশনটা দারুণ ভালো লাগে। আমার ভালো ছিল, মানে ফেসবুকে যখন তোমার এইটা দেখেছিলাম তখন থেকে দেখার খুব ইচ্ছা ছিল। এখানে মানে এসে তো মানে কি মন্ত্রমুগ্ধের মতন দেখেছি, এত ভালো লেগেছে আমার। আমি কেঁদেছি লিটারেলি ওই জায়গাগুলো, মানে অ্যাজ আ আর্টিস্ট তার কীরকম হয়, এই যে যাত্রাটা সাটল কিছু কিছু জায়গাগুলো এত ভালো লেগেছে, আমি অজহরে চোখ দিয়ে জল পড়েছে কিছু কিছু জায়গা, কিছু বলার নেই, খুব ভালো। থ্যাংক ইউ।